আক্রান্ত কেন্দ্রীয় আধিকারিক তার ফ্ল্যাটে ঢুকে তাকেই মারধর করা হয়েছে। ফ্ল্যাটে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। মারধরে তার মাথা ফেটে গেছে। শুল্ক আধিকারিক প্রদীপ কুমারের সঙ্গে এই ঘটনা ঘটেছে। রাজপুরের ঘটনা। অটো চালকের সঙ্গে বচসা, শতাধিক লোক নিয়ে ফ্ল্যাটে হামলা চালানো হয়। রাজপুরে আক্রান্ত কেন্দ্রীয় শুল্ক আধিকারিক। সিসি ক্যামেরার ফুটেজ আপনাদের সামনে রেখেছি এবং যেখানে অভিযুক্তের ছবি ধরা পড়েছে। রাজপুরে নিজের ফ্ল্যাটেই আক্রান্ত কেন্দ্রীয় আধিকারিক। मुझे लगा था कि आज तो हम लोग का अंत है, इसके आगे कुछ नहीं होगा। फिर तो वो लोग चैनर उखाड़ दिया, ग्रिल, लोहे का ग्रिल होता है वो उखाड़ दिया, गेट तोड़ दिया, गेट का लोक, अलमीरा तोड़ दिया, वो सब करके घुस के मतलब उन्होंने आतंक इतना मचाया, सर फोड़ दिया, हाथापाई किया, मेरी वाइफ को धक्का मुक्की किया और मेरे को मतलब पीट पाट के वो लोग सब वहाँ से। पुलिस ने क्या बताया? पुलिस नहीं है? बोल रही थी कि ठीक है हम आते हैं, आएंगे, हम बिजी हैं, हम विसर्जन में बिजी है, हमारे पास स्टाफ नहीं है। मैं बोला था कि मैं सेंट्रल डिपार्टमेंट में जॉब करता हूँ, इस तरह मैं ऐसे से एक इंस्पेक्टर हूँ सेंट्रल डिपार्टमेंट में। गेट पे आप देखेंगे ना 200 प्लस आदमी खड़ा था गेट पे, और जो ऊपर में आया बिल्डिंग में 50 प्लस आदमी था जो मारने आया था। गेटेड सोसाइटी में घुस के एक रेपुटेड ऑफिसर को इस तरह से मारना, मैं तो समझता नहीं कि ये सेफ है। আক্রান্ত শুল্ক আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন পুলিশে বারবার যোগাযোগ করা হয়েছে, সেভাবে কিন্তু সাড়া পাওয়া যায়নি। আর এত বড় একটা ঘটনা ঘটলো যেখানে সিসি ক্যামেরায় অভিযুক্তদের দেখা যাচ্ছে, তারপরেও এই ঘটনায় মাত্র গ্রেফতার করা হয়েছে একজনকে। আমি সরাসরি কথা বলবো, হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, পুলিশের তরফে কি বলা হচ্ছে? মাত্র একজনকে গ্রেফতার করা হলো যেখানে সিসি ক্যামেরায় এত অভিযুক্তের ছবি ধরা পড়েছে। একেবারে দেখো, পুলিশ বলছে গোটা ঘটনার তদন্ত তারা করছে, কিন্তু এই ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে সেই বিষয়টা তারা খতিয়ে দেখছে এবং একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাকিরা কোথায় সেটা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে এবং সেই পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন এই ইন্সপেক্টর যিনি রয়েছেন তিনি যেটা বলছেন যে পুলিশ তার কথাতে কর্ণপাত করেনি। দুষ্কৃতীরা ঢুকলো, ভাঙচুর চালালো, তার মাথা ফাটিয়ে দিল, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসলো। এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ কোনো রকম কোনো মন্তব্য করতে চায়নি। কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে সেটা রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ড, যার কাউন্সিলর সোনালী রায়, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলে নেবো। সোনালীদি, এই যে গোটা ঘটনাটা ঘটলো, একজন শুল্ক ইন্সপেক্টরকে রীতিমতো মারধর করা হলো, অটো চালক এবং তার দলবল গিয়ে তারা দাদাগিরি করলো, এই গোটা ঘটনা প্রসঙ্গে আপনি কি বলবেন? এই কি অটো চালক শুধু একাই? ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, নক্কারজনক একটা ঘটনা এবং সব থেকে বড় কথা, এভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেক করা এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আর যেটা বারবার বলা হচ্ছে যে অটো চালক, তোমার কি মনে হয়? আমি লোকাল লোকদের কাছে শুনলাম যে 200-250 জন লোক ওই মেগা সিটির গেটে জড়ো হয়েছিল। 200-250 জন অটো ড্রাইভার কিন্তু নেই। অটো ড্রাইভার যে বা যারা ছিল তাদেরকে সামনে রেখে কিছু দুষ্কৃতী, কিছু ক্রিমিনাল, লুম্পেন, তোলাবাজ, তারা ওই অটো ড্রাইভারদের সেন্টিমেন্টকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস কায়েম করা, এলাকা দখলের লড়াইয়ে মানুষকে কি বলবো ভয় দেখানো, যেটা সন্ত্রাস। যাদের কথা বলছেন এই যে দুষ্কৃতী যারা এটা করেছে অটো চালকদেরকে সামনে রেখে, সেসব দুষ্কৃতীরা কোন দলের, কোন রাজনৈতিক ছত্রছায়া? এটা এই প্রশ্নটাই না অমূলক, কারণ কোনো রাজনৈতিক দল দুষ্কৃতীদের পোষে না, বরং দুষ্কৃতীরা কি করে, অন্যায় করে রাজনৈতিক দলের ছত্রছায়ায় চলে যায়। এবং এটা একটা খুব কমন একটা বিষয় যে দল সরকারে আছে, যে রাজনৈতিক দল, দুষ্কৃতীরা সেখানে গিয়ে আশ্রয় নেয়, এদের কোনো দল হয়। আপনাদের তৃণমূলের ডেফিনেটলি কোনো না কোনো নেতার আশ্রয় আশ্রিত, তাই জন্য তো এটা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। এর আগেও তোমরা দেখেছো যে অস্ত্র নিয়ে আমার পাড়ায় সমাধান ক্যাম্পে গন্ডগোল করা, এবং ডেফিনেটলি কোনো না কোনো তৃণমূলের নেতার ছত্রছায়ায় থেকে এরা করছে, নাহলে এত সাহস হয় কোত্থেকে? এখান থেকে একটা প্রশ্ন, যেখানে সিসিটিভি ক্যামেরায় প্রত্যেকের ছবি দেখা যাচ্ছে, ধরা পড়েছে, সেক্ষেত্রে পুলিশের ভূমিকায় নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত মাত্র একজন গ্রেফতার। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এবং যে কোনো রকমের ব্যক্তির প্রভাবের ঊর্ধ্বে গিয়ে প্লিজ ডু ইয়োর ডিউটি। যে অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, চিহ্নিত করুন, আপনারা প্রপারলি ইনভেস্টিগেট করুন। খুব সহজেই ধরা পড়ে যাবে কে বা কারা এর পিছনে আছে এবং এর কারণটা কি। আপনি একজন তৃণমূলের কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ডের, আপনি বলছেন যে যেসব দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তারা প্রত্যেকে তৃণমূলেরই কোনো নেতার ছত্রছায়া বা নেতা বা নেত্রীর ছত্রছায়া রয়েছে, সেই নেতা বা নেত্রীর নাম কি আপনি প্রকাশ্যে আনতে পারেন?
না, প্রকাশ্যে আমি আনতে পারবো না, কারণ আমি নিজে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা করি, এই দলে থেকে আমাদের নেতা বা নেত্রী কোনোদিন নির্দেশ দেন না যে তোমরা দলে থেকে অন্যায় করো, না মমতা বন্দ্যোপাধ্যায় দেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন। কিন্তু কেউ কেউ তারা দলের ঊর্ধ্বে মনে করে নিজেকে, তারা মনে করে যে আমরা যখন পদ পেয়েছি আমরা দলের ঊর্ধ্বে, তখন তারা এই সমস্ত অন্যায়কারীকে বা দুষ্কৃতীদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টে মদত দেয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত টিভির পর্দায়, এইসব দুষ্কৃতীরা কি মানে কিভাবে থাকে, মানে কি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানো বা অস্ত্রশস্ত্র নিয়ে? হ্যাঁ, এদের কাছে তো আগ্নেয়াস্ত্র ধরা পড়েছে, তোমরাই তো কভার করেছিলে, আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়েছে পাড়ায় সমাধান ক্যাম্পে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অ্যারেস্ট হয়েছে, তারপরে জামিন হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং তোমার কি মনে হয় জামিন হওয়ার পর অস্ত্রটা ওরা ফেলে দিয়েছে, আবার কোনো নিচ্ছে? মামলা দেওয়ার জন্যই কি ছাড়া পেয়ে যাওয়া এবং তারপরেই এদের বাড়বাড়ন্ত আরো বেশি হতে পারে, বারবার ছাড়া পেয়ে যাচ্ছে কারণ না কারণ মদত পুষ্ট, সেই কারণে। নাহলে এত বড় সাহস হয় কি করে তুমি বলো তো? একজন অফিসার, কেন্দ্রীয় অফিসার, তাকে প্রকাশ্যে তার ঘরে ঢুকে মারধর করছে, গেট ফেট ভেঙে। ওদের ভয় নেই কোনো যে আমরা আইনের আওতায় আসবো? তারপরে কোথাও গিয়ে একটা প্লেজার আছে যে না না কোনো ব্যাপার না, চলো ছাড় পেয়ে যাবো, আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনি তো এই ওয়ার্ডের। আমি একজন সাধারণ কাউন্সিলর, আমার ক্ষমতা একদম সীমিত। সবাই ভাবছে আমি মনে হয় কিছু করছি না, আমার মনে হয় কোনো দায়বদ্ধ নেই, আমি হয়তো অপারক। কিন্তু আমি রিকোয়েস্ট করব এবং আমি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিষেক দা, আমি সবাইকে বলবো, রিকোয়েস্ট করব যে প্লিজ সোনারপুরটা দেখুন। প্রচণ্ড, বিশেষ করে এখানে অন্যায় হচ্ছে, সন্ত্রাস হচ্ছে এবং প্রচণ্ড অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এবং লোকাল প্রশাসনকেও বলবো আমি, এটা শক্ত হাতে আপনারা কিন্তু ধরুন হালটা। ইন্সপেক্টর, তিনি যেটা অভিযোগ করছেন যে যখন এই ঘটনা ঘটছে, এই দুষ্কৃতীরা এসে গেটের সামনে জড়ো হলো, তার পরবর্তী ক্ষেত্রে তার ঘরে ঢুকে গেল, এই যে বিস্তীর্ণ এই দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় তিনি বারংবার সোনারপুর থানায় অভিযোগ করেছেন, ফোনে জানিয়েছেন, কিন্তু পুলিশ আসেনি, পুলিশ কর্ণপাত করেনি। পুলিশের এই ভূমিকাটাকে তাহলে কি বলবেন? পুলিশের ভূমিকা নিয়ে আমার বলার কিছু নেই, কারণ এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, তোমরা নিজেরাই কভার করেছো। পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে। দেখো, আমি একটা কথা বলি, কি প্রশ্ন তুলছেন? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমার কোনো ব্যক্তি বিশেষের উপরে রাগ নেই। বছর দুয়েক আগেও না সোনারপুরের এই বেহাল দশা ছিল না, অন্তত লোকাল প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। ইদানিং করে যেন একটা গাছাড়া ভাব, কোথাও গিয়ে যেন প্রশাসনিক ব্যবস্থাটা আলগা হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, বাঁধন আলগা হয়ে গেছে আমার মনে হচ্ছে। সেই কারণে অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে। আমি মানে বাঁধন আলগা করে দিচ্ছি। একদম, আমি বলবো লোকাল প্রশাসনকে, আমি রিকোয়েস্ট করব, আমার বলার স্পর্ধা নেই, আমি রিকোয়েস্ট করতে পারি যে আপনারা শক্ত হাতে ধরুন, অপরাধীদের চিহ্নিত করুন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। না হলে কিন্তু এরপরে সাধারণ মানুষ আমাদের প্রতি ভরসা হারাবে, মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কালিমা লিপ্ত হবে, সরকারের প্রতি, সরকারের প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারাবে। এলাকার মানুষজন তারাও তো আতঙ্কিত, আবাসনের লোকজন। একদমই তাই, আমাকে বহু লোক ফোন করেছে 2-3 দিন ধরে যে দিদি আমরা আতঙ্কে আছি, আমরা বাজারে যেতে পারছি না, আমরা অটোয় চড়তে ভয় পাচ্ছি, 3 দিন ধরে অটোর রুটটা বন্ধ, লোকাল বাজারে কেউ যাচ্ছে না, দোকানিদের মাছ সবজি বিক্রি হচ্ছে না, বেহাল অবস্থা, চরম অবস্থা চলছে, মাছশোনায় চলছে এখানে। বুঝতেই পারলে যে তৃণমূল কাউন্সিলর সোনালী রায়, 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনারপুর পুরসভার, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে তৃণমূলেরই ছত্রছায়ায়, কোনো নেতা বা নেত্রীর ছত্রছায়ায় এইসব দুষ্কৃতীরা তারা ঘুরে বেড়ায়, তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এর আগে উঠেছে, গ্রেপ্তার হয়েছে এবং তারপর পরবর্তীতে তারা জামিনও পেয়ে যায়। কিন্তু যেহেতু ছাড়া পেয়ে যায় তারা, সেই কারণে তাদের এই বাড়বাড়ন্ত এবং এর নেপথ্যে কিন্তু কোনো একজন ব্যক্তি বা কোনো কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা এই ঘটনাটা ঘটাচ্ছেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও রীতিমতো এই তৃণমূল কাউন্সিলর প্রশ্ন তুলছেন। মানুষের যে এত অবনতি, আমি যাকে ইচ্ছা তাকে তার গায়ে হাত তুলতে পারি, যাকে ইচ্ছা তার মাথা ফাটাতে পারি, আমি যাকে ইচ্ছা তাকে ধর্ষণ করতে পারি। এই যে মনোবৃত্তি, এই যে নৈতিক স্খলনতা, এটা কিন্তু গত 1.5 দশক ধরে সমানে চলছে, কিন্তু লাগাতার চলছে। পুলিশের ভীতিটা, পুলিশের যে ইম্প্যাক্টটা, শাসন ক্ষমতার যে ধারটা, যে এটা কিছু হলে কিন্তু আই উইল বি পুট বিহাইন্ড দ্য বার, এই মানসিকতাটা কিন্তু আজকে সাধারণ মানুষ, দেখো সাধারণ মানুষ সবাই তো সমাজ বিরোধী নয়, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষের মধ্যে এই অপরাধ মনস্কতা, এই মনোবৃত্তি আর সমানে চলছে।